নমস্কার, আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ছাদ বাহার। আজকের শীতের একটি জনপ্রিয় ফলের গাছ স্ট্রবেরি গাছ নিয়ে আলোচনা করব এবং আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্রবেরি গাছের ফুল আসার পর কি বিশেষ যত্ন নেবেন এই গাছকে, এবং তার পাশাপাশি জানাবো যে ফুল আসার পরপরই কিছু রোগ পোকার আক্রমণ হয়, এর হাত থেকে কিভাবে আপনি গাছকে রক্ষা করবেন, যার ফলে যে সমস্ত ফুলগুলো গাছে আসছে সেই ফুল থেকে পরিণত এবং খুব সুন্দর যাতে ফল হয় সেই বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা করব। আর এই সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি বাসুদেব মণ্ডল। আমি 22শে নভেম্বর 2020 এই স্ট্রবেরি গাছ নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে কি ধরনের মাটি এই স্ট্রবেরি গাছের জন্য উপযুক্ত, তার পাশাপাশি টব নির্বাচন ও কোথায় এই টবটি রাখবেন, অর্থাৎ কি ধরনের আবহাওয়া এই স্ট্রবেরি গাছের জন্য উপযুক্ত সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আজকের 27শে ডিসেম্বর 2020 গাছটি কি অবস্থায় আছে সেটি আমরা দেখব এবং এর পাশাপাশি যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলো আগেই জানিয়েছি। সো নো টাইম ওয়েস্ট, লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন যে গাছটি দেখছেন আমি আগেই বলেছি যে এটি প্রতিস্থাপন করেছিলাম 22 তারিখ, অর্থাৎ 22শে নভেম্বর 2020। আজকের 27 তারিখ গাছটিতে ফুল আসতে শুরু করেছে। এ সময় কি ব্যবস্থাপনা নেওয়া উচিত সে বিষয় নিয়ে আজকের আলোচনা করব। প্রথমেই যে স্ট্রবেরি গাছের ফুল আসতে শুরু করলেই প্রথম যেটি করা উচিত সেটি হলো মালচিং। এই মালচিং আমরা মূলত তিনভাবেই করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে উড চিপস, অর্থাৎ যে আসবাবপত্র তৈরি হয় তারপরে যে আসবাবপত্র তৈরি করার জন্য যে কাঠ মসৃণ করে সেই খোসা, এই খোসার সাহায্যে করতে পারেন। আবার এরকম প্লাস্টিকের সাহায্যেও আপনি মালচিং করতে পারেন। আমি দেখানোর চেষ্টা করছি। এরকমভাবেও আপনি প্লাস্টিক দিয়েও মালচিং করতে পারেন। আবার যে খড়, এরকম যে খড়, এই খড়গুলি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ও আপনি মালচিং করতে পারেন, অর্থাৎ 3 রকমভাবে মালচিং করতে পারেন। কিন্তু যদি আপনি খড় দিয়ে মালচিং করেন, অনেক সময় এই খড়ের মালচিং করার পর দেখা যায় যে উই পোকা ধরে এবং গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই খড় দিয়ে মালচিং করার জন্য বা খড় দিয়ে যদি আপনি মালচিং করেন তাহলে অবশ্যই আপনি সেই খড়গুলিকে এভাবে শোধন করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি খড়গুলিকে ভিজিয়ে রেখেছি। আপনারা ব্যাভিস্টিন ব্যবহার করতে পারেন। ব্যাভিস্টিন 2 থেকে 3 গ্রাম পরিমাণ নিয়ে এরকম অল্প জলে এই খড়গুলিকে শোধন করে নিতে পারেন। অর্থাৎ প্রথম ফুল আসার পরপরই যে পরিচর্যা বা গাছের যত্ন সেটি হলো মালচিং, অর্থাৎ মালচিং করা আবশ্যক। না হলে ফল, অর্থাৎ ফুল থেকে যে ফল আসে সেটি মাটির সংস্পর্শে আসবে এবং মাটির থেকে রস ওই ফলে আসার পরপরই ফলে পচন ধরতে পারে, তাই মালচিং আবশ্যক। আমরা মালচিং করার পর আমরা যদি গাছের দিকে নজর দিই তাহলে দেখব যে এই সময় একটি রোগ দেখা যায় যে এই যে পাতা, এই পাতার কিনারা বরাবর কালো রঙের হয়ে যায় বা বাদামি রঙের হয়ে যায়। এই পাতাগুলির ধার বরাবর এই দেখুন এখানে দেখা যাচ্ছে অল্প বাদামি রঙের, এই বাদামি রঙের হয় ও অনেক সময় ফল, অর্থাৎ এই ফুল থেকে ফল আসার পরপরই সেটি কালো কালো হয়ে যায়। এর থেকে বাঁচতে হলে অবশ্যই আপনারা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক হিসাবে
এই সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। যেহেতু এটি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটি বেশিয়েতে রয়েছে, তাই এই সাব ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে নেবেন। নেওয়ার পর ভালোভাবে সেটি ঝাঁকিয়ে নিয়ে 10 থেকে 12 দিন অন্তর ব্যবহার করবেন। অর্থাৎ 10 থেকে 12 দিন অন্তর এই স্প্রে গাছে, পুরো গাছটিতে স্প্রে করে দিতে পারেন। এভাবে 3 থেকে 4 বার স্প্রে করবেন, তাহলেই সুফল পেতে পারেন। অর্থাৎ কিনারা বরাবর যে কালো দাগ আসে সেটি থেকে বাঁচার জন্য সাব পাউডার বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এরপর যে পোকামাকড় এতে আক্রমণ করে, অর্থাৎ এছাড়াও গাছের জাপ পোকা, সাদামাছি, মাইট বা মাকড়ের হাত থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে যেহেতু এটি একটি ফলের গাছ, তাই আমরা সম্পূর্ণ অর্গানিক কীটনাশক ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কাকা সম্পূর্ণ অর্গানিক কীটনাশক, তাই কাকা ব্যবহার যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। এই ফলের গাছগুলিতে জৈব কীটনাশক ব্যবহার করবেন এবং সেই সঙ্গে কি পরিমাণে এই কাকা ব্যবহার করবেন সেটি এবার আমরা জেনে নেব। এই কাকা ব্যবহার করার জন্য অবশ্যই 1 লিটার জলে 1.5 ml দিয়ে আপনারা ভালোভাবে ঝাঁকিয়ে সেটি স্প্রে করতে পারেন। মাসে একবার স্প্রে করতে পারেন। অতিরিক্ত যদি হয় তাহলে 2 বার ব্যবহার করতে পারেন। অর্থাৎ 15 দিন অন্তর এই কাকা ব্যবহার করতে পারেন। তাহলেই আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং এর পাশাপাশি ফুল থেকে যে ফল সেটি খুব সুন্দর হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনার গাছ ভালো থাকুক এবং আপনারা সুস্থ থাকুন, এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।